ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির শেষ নেই। ভেবেছিলাম আজ মর্নিং ওয়াক করতে উঠবো, বাট এতটাই বৃষ্টি হচ্ছে তো শুয়ে ঘুমিয়ে পড়েছি। ওই যে ঘুমিয়েছি 8:30টার সময় করে আমরা ঘুম থেকে উঠলাম, কি অবস্থা আজকে। আর উঠেই দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কালকে ভাগ্যিস আমি জিমে গেছিলাম, আজকে যেতে পারবো কি তার সন্দেহ আছে। কি করে যাবো এত বৃষ্টি হলে? বৃষ্টিতে ভিজলেই কিন্তু এখন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। অবস্থা দেখো, এই যে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে, আজকে অবস্থা খুবই খারাপ। আর হাওয়াটা হচ্ছে দেখেছো, মানে এতটাই জোরে হাওয়া হচ্ছে। আর আমাদের জামা কাপড় সব ছাদেতে গুটিয়ে এক ধারে হয়ে গেছে, সব ঠিক করতে হবে আবার। ঘড়িতে বাজে 10টা, আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি ঝোড়ো হাওয়া হয়েই যাচ্ছে। আর আজই হলো শনিবার, তো শনিবারে দিদির অফিস আজকে ছুটি আছে। দিদি চলে গেছে সোজা পুকুরে মাছ ধরতে। তো মা মানা করেছিল, তার সত্ত্বেও গেছে, অনেকক্ষণ গেছে। যাই দেখি গিয়ে দিদি কি করছে। মানে এই বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, সব তো ভিজে গেছে। ঠান্ডা তো শিওর ওর লাগবে, ও তবুও বুঝবে না। তো চলো যাওয়া যাক, দিদি কি করছে দেখা যাক। আসছিলাম, দিদি চলে গেছে। দিদি মাছ ধরেনি, কারণ মাছ একটাও খায়নি। তো দিদি চলে গেছে, আমি তো বাইরে বেরোলাম, ভাবলাম একটু তুলেই যাই এখানে ভিডিওটা। দেখো কি অবস্থা, পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে চারিদিকে। আর ওই যে দূরে একটা নেট লাগানো আছে, যে ওখানে কিন্তু পুরো পুকুরটা ডুবে গেছে, সেই জন্যই নেটটা লাগানো আছে। চলো তোমাদের দেখাচ্ছি নিয়ে। দিদি এখানে মাছ ধরতে বসলে এখন আমি থাকতাম, বা দিদি চলে গেছে সেই জন্য চলো আমিও চলে যাই। আর থাকবো না, মা বকবে, যা বৃষ্টি, আর থাকলে হবেই না। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল, আর ভোরবেলাতে কিন্তু হনুমান এসেছিল। আর কি অবস্থা দেখো, কত পেঁপে গাছ ফেলে দিয়েছে। সেবারও ফেলে দিয়েছিল, এখনও কিন্তু ফেলে দিয়েছে। আর পেঁপে গাছে এতটাই পরিমাণে পেঁপে ধরেছিল না, অনেকটা। আর পেঁপেগুলো অনেকটাই বড় বড় ছিল। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কত পেঁপে ছিল। জাস্ট এখানটায় না অনেকটাই বন হয়ে আছে বলে আমি আর ভিতরের দিকে গেলাম না, কারণ এখানে যে জোঁক টোক থাকে, আর বন তো এইগুলোতে জোঁক থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। আমার কিন্তু জোঁকের অনেকটাই ভয় লাগে, এতটাই ভয় লাগে। তো চলো, মামা এখন কিন্তু পেঁপে গাছগুলো কাটবে আর পেঁপেগুলো নেবে।
তো এই পেঁপেগুলো সবকটা কচি ছিল, আগে কিন্তু বড় বড় পেঁপেগুলো আগে নিয়ে চলে গেছিলো, তো বৃষ্টি পড়ছিলো বলে আমি আগে আসেনি, বৃষ্টিটা থামতে আমি এলাম। আর সামনে ছিল ঠান্ডা পাতার গাছ, তো ঠান্ডা পাতা থেকে কিছুটা ঠান্ডা পাতা তুলে নিলাম, কারণ এই ঠান্ডা পাতা কিন্তু অনেক উপকার, পেটটাকে অনেক ঠান্ডা লাগে। এই দেখো এই সব পেঁপে, কতটা পেঁপে বুঝতে পারছো। আর এই পেঁপেগুলো না যদি বড় হতো, এতটাই পরিমাণে বড় হতো না তোমাদের কি বলবো। আর এখানে নারকেলও কিন্তু অনেকটাই পড়ে গেছিলো, তো ঝুনো নারকেল ছিল গাছে, সেইগুলোও পড়ে গেছিলো, অনেক পাতাও পড়ে গেছিলো। তো কতগুলো পেঁপে তোমরা আন্দাজ করো বলো তো দেখি। তুমি দেখো বুবু, আমি এখানে আমি ঠাকুরকে খেতে দিচ্ছি আর বারবার বুবু এসে খেয়ে নিচ্ছে। আজকে তুমি কি করছো বলো, কি তোমার কি অসুবিধা হচ্ছে? তোমায় তো আমি দিলাম খেতে, ঠাকুরকে যেটা দিচ্ছে সেটা কি নিতে আছে বুবু? আর বাইরে দেখেছিস তো কত জোরে বৃষ্টি পড়ছে, আর তুমি এরকম অন্যায় করছো কেন? আর করবি না তো অন্যায়? আর একটাও নয় বাবা, তোমায় কত দিয়েছি তো, আর একটা নেবে আর নেবে না, ঠিক আছে বুবু? একটা নাও, তুমি একটা নাও, নিয়ে যাও। তুমি কৃষ্ণ ঠাকুর একটা নিতে, কৃষ্ণ ঠাকুর চলো। কটা নিচ্ছ? কতটা বৃষ্টি পড়ছে, এখন কিন্তু 1:45 মতন বাজে, আর বাইরে বৃষ্টি পড়ছে দেখো। আর এইদিকে আমাদের সব জামা কাপড় পুরো ভর্তি, ছাদের মধ্যে সব পুরো ভর্তি করে দিয়েছে, কিছু করার, এত পরিমাণে ঝাপটা আসছে না, কিছু করার নেই। এই যে সব ভিজে গেছে দেখো, এইগুলোতে সব ভিজে গেছে, কি অবস্থা আজকে। আর এই উপরে দেখো কাক পাখিগুলো এসে বসে আছে। আর আমি এই যে এখানে আমি যেসব রুটি খেতে দিয়েছিলাম সব কিন্তু খেয়ে চলে গেছে, কারণ এরা এখন কোথায় খাবার পাবে, আর কোথাও খাবার তো পাবে না, কারণ ওরা খাবার খুঁজতেই যেতে পারবে না, আমাকে একটু পরে আবার এসে পাখিগুলোদের খেতে দিতে হবে। দুপুরের মেনু দেখো, এখানে আমি রায়তা এই সবে বানালাম, আর আজকে একটু আমি আগে খেয়ে নিই, তোমরা দেখেছো, বাট আজকে দিদির ছুটি আছে, সবার ছুটি আছে শনিবার, তো সেই জন্য সব একসাথে খেতে বসবো, তো খেতে বসেছি আর কি। আর এখানে দেখো মা আজকে করে ডিম ভাজা করেছে, তরকারি করেছে, এটা ডিমের ঝাল দিয়েছে, এইসব রান্না করেছে। তো আজকে মাছ হয়নি, কারণ আজকে যা বৃষ্টি পড়ছে কেউ বাজারে রাস্তায় যেতে পারেনি, তো আজকে এইসবই খাবার হবে। তো চলো এটা খেয়ে নেওয়া যাক। তো এখন কিন্তু বাজে 4:30 মতন, আজকে জিমে যাওয়া হয়নি, কারণ বাইরে এতটাই বৃষ্টি পড়ছে, যেতে পারিনি। তো রাজরিতা পৌলমি ওরা কিন্তু জিমে গেছে, ওরা দুজনেই গেছে, ভিডিও কল ওরা আমাকে করেছিল, আর কেউ যায়নি। আর ওদের বাড়ি এতটাই জিমের কাছে নয়, রাস্তা ঠিক এপার থেকে ওপার হও আর জিমে ঢুকে যাও। আমার বাড়িটা অনেকটা পাড়ার ভিতরে, তো আমি ভেবেছিলাম সাইকেল না নিয়ে গিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, বাট মা বকছিল বলে আর যাওয়া হয়নি। আর আজকে শনিবার যেহেতু দিদি ঘরে আসে, তো এই বিকাল টাইমটা দিদি শনিবারে কিছু না কিছু তো বানায়। তো চলো দেখা যাক দিদি কি বানিয়েছে। আর সারা দুপুরটা আমি মানে শুইনি, আমার অনেক কিছু প্রোডাক্টের রিভিউ দেওয়ার ছিল, তো সেইগুলো আমি দিয়েছি সারা দুপুর জেগে, একটুকু না ঘুমিয়ে। তো তোমরা যদি দেখতে চাও ভিডিওগুলো, ওই প্রোডাক্টের রিভিউগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইব করলে তোমরা অনেক ভিডিও দেখতে পারবে ভালো ভালো, যেটা তোমাদের স্কিনের জন্য, চুলের জন্য অনেকটাই ভালো। তো চলো এখন দেখা যাক দিদি কি বানিয়েছে। দিদি সুন্দরভাবে চাটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, আর তার সাথে কিন্তু গরম গরম পরোটা। আর এত সুন্দর ভালো লাগে না, সারা দুপুরটায় আমি ভিডিও করেছি, সত্যি আমার ভালো লাগছিল না, তো দিদি এইগুলো বানিয়েছে। তো চলো এটা খেয়ে নেওয়া যাক। কি নিয়েছো বনি, কি নিয়েছো দেখি? কি রে বনি, ভুগারি? এই বনি কি গেল, গাড়ি গেল, ভোগাড়ি গেল, তুমি যাবে? তোমার হাতে কি দেখি? তুমি ফেস ওয়াশ নিয়েছো কেন? কিরম করে মাখে ফেস ওয়াশটা? আজকে সন্ধে হয়ে গেছে বনি দাদা কই? বনি দাদা কই? হ্যাঁ দাদা কই? আর তোমার তার একটা জুতো এনেছে নাকি নতুন? এটা কি পরেছো জুতা? আবার বলো বাবা। এই পড়ে গেল বাবা, পড়ে যাবি বনি। তুমি নিম খাবে?
আজকে রাতের বেলা দেখো বাড়িতে বিরিয়ানি হবে। তো জল বৃষ্টির দিনে আজকে আমি জিমও যেতে পারিনি, তো এখানে বিরিয়ানি রেডি করছে সব। এই যে মাংসটা সবে মাত্র এনেছে, আর এখন কিন্তু বাজে 7টা হয়েছে, সন্ধ্যে 7টা। তো এখানে বিরিয়ানির মাংসটা বাছাবাছি হচ্ছে। তো চলো আজকে মাংসটা কিন্তু আমাকেই করতে হবে, তো চলো করা যাক তাহলে। তো এখানে দেখো মশলা মুড়ি বাড়িতে মাখানো হয়েছে, এগুলো সব কেনা, আর সুন্দর চাট করে মাখানো হয়েছে, যা সুন্দর খেতে হচ্ছে না। তো চলো এইটা আজকে টিফিন, এটা খাওয়া যাক তাহলে। তবে মাত্র পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, তো মাংসটা বাছা হয়ে গেলে তারপর এখানে মাংসটা দেওয়া হবে। আর এখানে দেখো যে সকালে দেখিয়েছিলাম তোমাদের পেঁপে গাছ অনেক ভেঙে গেছে, 2টো পেঁপে গাছ ভেঙে গেছে, তো অনেক পেঁপে হয়েছিল। তো সবাইকে দেওয়ার পর এই কটা আমাদের পেঁপে আছে, এই যে সবাইকে দিয়েছি আমরা। তো এইটাও কিন্তু অনেকটাই পেঁপে, তো অনেকগুলোই আছে সাথে, দেখতে পাচ্ছ এখানে। আর আমাদের কিছুটা ভাতেও দেওয়া হয়েছে, পেঁপে ভাতে খাওয়া কতটাই ভালো। পেঁপেগুলো কিন্তু অনেকটাই বড় হতো, মানে এত ছোট ছোট পেঁপে ছিল না, এই যে এই গাছের পেঁপেগুলো না অনেকটাই বড় পরিমাণে হয়। আর এই যে পেঁপেগুলো তোমরা যে বড় দেখছো না, এইগুলো কিন্তু অনেকটাই ছোট। এই গাছের পেঁপেগুলো সেই যেরকম একটা বড় বড় ডাব হয় না, সেই রকম কিন্তু হয়, বাট ভেঙে গেল, আর কি করা যাবে। তো এখানে দেখো মাংসতে আমি জল ঢেলে দিয়েছি, অল্প একটু ফুটছে, আর এটা সিদ্ধ অবধি এরকম ঢাকা দিয়ে আমি হালকা মানে তাপে রেখে দেবো, মানে যাকে বলে লো ফ্লেমে আমি রেখে দিচ্ছি। তো হলে তোমাদের দেখাবো কীরকম হয়েছে। তো ফাইনালি এখানে বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে খুবই কিন্তু সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু খুব দারুণ ছিল। দোকানে যেসব আমরা বিরিয়ানি কিনে খাই তার তুলনায় তো এই বাড়ির বিরিয়ানি জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।